দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের উদ্যোগে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। যেই সময় দাঁড়িয়ে গাছ কেটে ফেলে গড়ে উঠছে অট্টালিকা, হারিয়ে যেতে বসেছে সবুজ। আর সেই সময় সমাজকে গাছ লাগানোর বার্তা তুলে দিতে বৃক্ষ প্রদান করে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এদিন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সহসভাপতি তাপস ভকতের তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই অনুষ্ঠান। কয়েক হাজার গাছ এদিন এলাকার মানুষদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সামিল হয়েছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। এলাকার বহু সমাজকর্মীরাও এই দিনের এই অনুষ্ঠানে সামিল হন। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৭৮তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়। এর পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবেশনের পর এলাকার বাচ্চা থেকে শুরু করে মহিলা পুরুষ নির্বিশেষে এলাকার বহু মানুষদের হাতে রকমারি গাছ তুলে দেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সহসভাপতি তাপস ভকত সহ উপস্থিত অতিথিরাও। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকল অতিথিরাও। তাপস ভগত অলওয়েজ কিছু না কিছু মানে কি বলবো, মানে সোসাইটির জন্য, এনভায়রনমেন্টের জন্য অনেক কিছু করে থাকে। আমি ওকে সবসময় ওর জন্য ওর অনুষ্ঠানে আসি, ওর প্রোগ্রামে আসি। ব্লাড ডোনেশন ক্যাম্প হোক, মানুষকে বস্ত্র বিতরণ হোক, শীতকালে কম্বল বিতরণ হোক, গাছ বিতরণ হোক, এখানে পড়াশুনো অনেক বাচ্চাকে, গরিব বাচ্চাদেরকে পড়াশুনো করানো হোক, সেগুলো সব করে আর কি। সো আমি অলওয়েজ ওর জন্য ওকে সাপোর্ট করি। আমি সবসময় একটা কথা বলে থাকি, যে মানুষের জন্য কাজ করবে, সে যে দলেরই হোক, আমি তার পাশে থাকবো, তার সঙ্গে থাকবো আর কি। এটা আমি প্রত্যেক বছরই করে থাকি। লাস্ট ইয়ারও করেছিলাম, ঠিক আছে। লাস্ট ইয়ার আমরা একটা গাছ বিতরণ প্রোগ্রাম করেছিলাম, আর 15 আগস্ট করেই আমরা সাধারণত গাছ বিতরণের প্রোগ্রাম করে থাকি। কারণ আমাদের উদ্দেশ্য যে গাছ মানে একটা প্রাণ, ঠিক আছে। তো প্রাণ যদি কাউকে আমরা দিতে পারি, কারণ যা আমাদের অবস্থা, এনভায়রনমেন্টের যে অবস্থা, সেখানে যদি কোনো প্রাণের প্রতি আমরা কাজ করতে পারি, তো সেটা দিয়ে যদি লোকের উপকার হয়, তো তার জন্য আমরা প্রত্যেক বছর এই প্রোগ্রামটা করে থাকি। এবং নিরকীয় এটা ঘটার কথা না, কিন্তু সেটা এখন যেহেতু ইনকোয়ারির মধ্যে রয়েছে, আমার যেটুকু ল অ্যান্ড অর্ডারের ওপর টোটাল বিশ্বাস আছে, আসল যে কালপিট তাকে আইডেন্টিফাই করা যাবে এবং আমাদের যা প্রশাসনিক যারা রয়েছে তাদেরকে শাস্তি দেবে, এটুকু আশা রাখতে পারে। মহিলারা আমাদের রাজ্যের প্রতি, আমাদের দেশের প্রতি একটা আইকন, ঠিক আছে। আজকের ডেটে মহিলারা অনেক জায়গায় পৌঁছে গেছে যেখানে আমরা কল্পনাও করতে পারি না। তাই জন্য তাদেরকে আমাদের প্রতি তাদেরকে স্যালুট। আমি আশা করি এই যা ঘটনা ঘটেছে আর এর পুনরাবৃত্তি কোনোদিন হবে না। ব্যারাকপুর থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।